তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। এক সময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে, এখনও যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। যেভাবে এটা পাওয়া যাচ্ছে, যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, এ তো দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে এত গরিব। আমরা শুনে এসেছি পশ্চিমবঙ্গের মানুষের হাতে চাকরি নেই, কাজ নেই, কর্মসংস্থান নেই, আর এরা তৃণমূলের সরকারকে ব্যবহার করে কোটি কোটি টাকা এইভাবে লুট করেছে। আর সবথেকে বড় কথা, এ তো এজেন্ট ছিল, এবং তার কাছে যদি এরকম 150 কোটির কাছাকাছি যদি টাকা বা সম্পত্তি থাকে, তাহলে মালিকদের কাছে কত আছে? মালিকরা কত পাঠিয়েছে? মালিকদের দুবাইয়ে কত লুকোনো আছে? এ তো হিমশৈলের চূড়া মাত্র যা দেখা যাচ্ছে, আমার তাই মনে হচ্ছে। এর তো তদন্ত হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, এবং এতে আমাদের রাজ্য পুলিশের সাথে সাথে ইডিরও যদি প্রয়োজন হয়, ইডিরও হস্তক্ষেপ করা উচিত বলে আমার মনে হয়। সিএর নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। প্রথম থেকে আমরা বলে এসেছি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা এসেছেন বাংলাদেশ থেকে, যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে এপারে এসেছেন, তাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ ভারত সরকার করবেন। 14 সালের 31শে ডিসেম্বরের পরেও যারা এসেছেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই, কারণ 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাকে ফরেনার্স অ্যাক্টে সংশোধন করে ভারতবর্ষে আপাতত থাকার ব্যবস্থা করা হয়েছে। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রত্যেকটি হিন্দু উদ্বাস্তু যারা এসেছেন তাদের প্রতি আমাদের সরকার সহানুভূতিশীল, আমাদের সরকার তাদের জন্য ভাবছে। এসটিএফ যত তদন্ত করবে আস্তে আস্তে উঠে আসবে যে কারা কারা যুক্ত, উদ্দেশ্য কী ছিল, এদের কি করার ইচ্ছে ছিল, টার্গেট কারা কারা ছিলেন। এই হানি ট্র্যাপের কথা আপনারা বলছেন, তো সমস্ত বিষয় আস্তে আস্তে উঠে আসবে। এবং এইভাবে যে চলছে, তারপরে আগের সরকার কোনো টেরও পায়নি, আগের এসটিএফ কিছু করতে পারেনি। আমাদের সরকার এসেছে, আমাদের সরকার এই মাটিতে অন্ততপক্ষে ভারতবর্ষের বিরোধী কোনো কাজ করতে দেবে না। অতএব ভারত বিরোধী কোনো ধরনের চক্রান্ত হলে সেই চক্রান্ত ভেঙে দেওয়ার কাজ পশ্চিমবঙ্গের সরকার করবে, পশ্চিমবঙ্গের পুলিশ করবে। পশ্চিমবঙ্গে যে এত বড় চক্র, এর আগেও বিভিন্ন সময় কথা উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন তারা অত্যন্ত সক্রিয়, এবং তারা তাদের কাজের কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বারবার ব্যবহার করেছে বা অপব্যবহার করেছে বলে বলা ভালো। এই যে চক্র, এই চক্রের শেষ পর্যন্ত এসটিএফের উচিত পৌঁছনো। এতে আরও কারা কারা যুক্ত আছে, ভারত বিরোধী কার্যকলাপ যা আগে হতো, আগের সরকারের সময় পশ্চিমবঙ্গে করা গেছে, সেটা এখন করা যাবে না। অতএব যারা এখনও আছেন তাদেরকে বলবো টাংটোপলা গুটিয়ে নিয়ে অন্য কোথাও পালান, পশ্চিমবঙ্গে আপনাদের স্থান নেই। পশ্চিমবঙ্গ এসটিএফ এই যে উগ্রপন্থীকে ধরেছে, তার ইনভলভমেন্ট যেটা পাওয়া গেছে, এরকম বহু শক্তি যারা চেষ্টা করেছিল যন্তর মন্তরের ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ব্যবহার করে, লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করে ভারতবর্ষকে একটি হেজিমনির মধ্যে নিয়ে আসার জন্য, ভারতবর্ষকে একটি অশান্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু তারা বুঝতে পেরেছিল কি না আমার জানা নেই যে এখানে নরেন্দ্র মোদী আছে, এটা